প্রজন্ম বিবাহ করবে, আমি দিলাম তোমাকে মোহর 1 লাখ, তুমিও আমাকে দিতে হবে 1 লাখ। এই বিধান সমান অধিকারের ক্ষেত্রে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আপনারা মহিলাদেরকে বলবেন, তুই আমারে দে 1 লাখ, আমি যখন তোরে রাত্রে বেলা দিলাম 1 লাখ, তুই আমাকে এখন ফজরের আগে দে 1 লাখ। আরে জোরে বলেন ঠিক কি না? বিধান কায়েম হয়ে যাবে। আমার বাবার বাড়ি থাকছো তুমি 1 বছর, আগামীকাল থেকে সমান অধিকার চাও, আগামী বছর থাকবো তোমার বাপের বাড়ি। কথা বুঝেন নাই? সমান অধিকার কি? 1 বছর আমার বাপের বাড়ি থাকছস, পরের বছর তোর বাপের বাড়ি থাক। বাচ্চা 30 বছর বাঁচলে 15 বছর আমার বাপের বাড়ি, আর 15 বছর তোমার বাপের বাড়ি থাকবে। আরে কথা বুঝতেছেন না? এই বিধান সমান অধিকার হইলে কায়েম হবে কি হবে না? এটা অটোমেটিক হয়ে যাবে, যৌতুক অটোমেটিক হয়ে যাবে। আর যৌতুকের বিরুদ্ধে নারী জাতিকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? আর তারা বলে আমরা নাকি কোরআন নাকি ইসলাম নাকি বৈষম্য করেছি। তাদের মগজ বালানা তো, তারা বুঝতে সমস্যা করে। আসলে যারা জানে ইসলামিক স্কলার, তাদের কাছ থেকে জানতেও রাজি না। জোরে বলেন ঠিক কি না? কথা বলেছিলাম মজার বেলায় এক, কিন্তু মজার বেলায় এক, স্বামীও স্ত্রীর কাছ থেকে মজা নেয়, স্ত্রীও স্বামীর কাছ থেকে মজা নেয়। তারপরও স্বামী দেওয়া কেন ফরজ আর স্ত্রী দেওয়া কেন হারাম, এটা তো জানার দরকার আছে না নাই? স্ত্রী দেওয়া হারাম কেন, কেন স্ত্রী দিবে না? এর কারণটা কি? এর কারণ হলো 2টা। এর কারণ হলো কয়টা? 2টা। 1 নাম্বার কারণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, যত উম্মত দুনিয়াতে আগমন করেছে, সমস্ত উম্মতের মধ্যে নূহ নবী যেই রাস্তা দিয়ে দুনিয়াতে আগমন করেছে, তাদের 2টা জিনিস খুব সম্মানিত। একটা হলো চেহারা, আরেকটা হলো মহিলাদের লজ্জাস্থান। এই 2টা জিনিসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছে। পুরুষের সম্মানিত অঙ্গ হলো চেহারা, আর কিছুই না, তোমার এটার কোনো দাম নাই। কিন্তু মহিলার লজ্জাস্থানের সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? 2টা। একটা হলো ওই রাস্তা দিয়ে নূহ নবী দুনিয়াতে আগমন করেছে, ওই রাস্তা দিয়ে মূসা নবী দুনিয়াতে আগমন করেছে, ওই রাস্তা দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে, ওই রাস্তা দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে, ওই রাস্তা দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছে। এই জন্য আল্লাহ তাআলা মোহরের ব্যবস্থা করলেন। ওই রাস্তাটা ব্যবহার করতে হলে টাকা দিয়া, মোহর দিয়া ব্যবহার করতে হবে। 1/7টা সম্মান আল্লাহ দিলেন। জুড়ে বলেন ঠিক কি না? এত সম্মানী একটা অঙ্গ তুমি ব্যবহার করবে টাকা দিয়ে, এটা কিন্তু জুড়ে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ মোহরের ব্যবস্থা করলেন। 2 নম্বরে তাকান, নারীও স্বাদ নেয়, পুরুষও স্বাদ নেয়, দুজনে স্বাদ নেয়। স্বাদ নেওয়ার বেলায় সমান, কিন্তু টাকা দেওয়া একজনের বেলায় ফরজ, আরেকজনের বেলায় হারাম। কেন? 2 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা এমন ভাবে এই জিনিসটাকে সাজাইছেন। দেখেন, বিবাহ শাদীর পরে একটা মহিলা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আনন্দ ভোগ করলো, কিন্তু আনন্দের পরে তার আবার সাজা আছে। ধরে বলেন ঠিক কিনা? আরে সাজা আছে না নাই? ওই আনন্দের পরে সন্তান গর্ভে আসবে, স্বামী সন্তান নিবে না। আরে আপনাদের পেটে কি সন্তান আছে? আর ধরে বলেন আছে, আসবেও না। সামান্য সময় স্বাদ নেওয়ার পরে 1/7টা ভাবে সে তার পেটের ভিতরে সন্তান নেয়। সেই সন্তান নিয়ে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস, 10 দিন, 8 মাস, 9 মাস তার পেটের ভিতরে সে ঘোরাঘুরি করে, সে অশান্তিতে ভোগ করে। ঠিক তেমনি ভাবে আবার সন্তান প্রসব করে, সন্তান বড় হয়ে যাওয়ার পরে ওই সন্তানকে দুধ পান করায়, ওই সন্তানকে বড় করে লালন পালন করে। এই বিধিবিধানগুলা মানতে হবে বিধায় আল্লাহ শুরুতেই ওই অঙ্গটা ক্রয় করার জন্যে মোহরের নির্ধারণ করেছে।
তুমি এত বড় একটা কাজ করবে। আবার দেখেন আশ্চর্য বিষয়, সন্তান লালন পালন করলো ওই মহিলা, ফেটে নিল ওই মহিলা, সে তাকে দুগ্ধ পান করায়া বড় করলো ওই মহিলা। নেসাবের বেলায় যখন তার নিসবত সাবেত হবে, মায়ের অংশ থেকে নিসবত সাবেত হবে না, তার সাবেত হবে বাবার বংশ থেকে। জুড়ে বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে জন্ম নিলে কার বংশে জন্মগ্রহণ করে? বাবার বংশে। তুমি এই মর্যাদাটা যে গ্রহণ করবে, সেই জন্য তুমি মোহর দিয়া নারীকে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুইটা কারণ বললাম, একটা হলো নবীরা ওই রাস্তা দিয়ে আগমন করেছেন, এই জন্য ওই রাস্তা অনেক সম্মানী। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা ওই মহিলাদের, যদিও সে স্বাদ গ্রহণ করে, স্বাদের চাইতে সাদা আরো বেশি হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? তোমার বংশ সাবেত হয়, এত কিছু তোমাকে ফেসিলিটি দিল। এখন যদি তুমি দুদিন বিবাহের বেলায় মোহর, যদি তার এই লজ্জাস্থানটা, যদি তার এই সম্মানিত অঙ্গটা তুমি মোহরের মাধ্যমে না কিনো, মোহর না দেও, হাসরের ময়দানে কবিরা গুনাহ আর গুনাহগার হয়ে দাঁড়াইতে হবে, জিনাকারী হিসাবে হাসরের ময়দানে উঠবে। সারা জীবন তারা যে ব্যবহার করেছেন, যদি মোহর না দেন, জিনাকারী হিসাবে হাসরের ময়দানে উঠবেন। তাহলে আমার কথার প্রথম সাইড ছিল আল্লাহ তাআলা তাদেরকে হয়তো এক সাইডটা ভাবে তাদেরকে অগ্রাধিকার দিবেন, আর না হয় পুরুষ থেকে বেশি অগ্রাধিকার দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? পুরুষ থেকে বেশি অগ্রাধিকার দিবেন, আর না হয় এক সাইডটা দিবেন, পুরুষের সমান দেন নাই। যারা সমান অধিকারের নামে লাফায়, যদি সমান অধিকার দাবি করো, তাহলে তোমাদের উপর আমার আলোচনার মধ্যে বুঝতে পারলেন মুসিবত আছে না নাই? আরে মুসিবত আছে না নাই? মুসিবত বাড়বে, মুসিবত কমবে না। মুসিবত বাড়তে থাকবে, মুসিবত কখনো কমবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে তোমরা মোহর দাও, মোহর দিয়ে বিবাহ করো। তারা একটা প্রতিবেদনের মধ্যে বলেছে বিবাহের মধ্যে নাকি বৈষম্য করা হয়েছে, বিবাহের মধ্যে বৈষম্য হয় নাই। দেখেন আরেকটা উদাহরণ দিই, মোহর তো একটা দিলেন, দ্বিতীয়টা যখন